আদরের ছোট ভাই ছিল রিফাত, নরসিংদীর মাধবদীর রিফাত, যে কিছুদিন আগে মারা গেছে। তো এই কালদুম ব্লাড লাইনটা হচ্ছে রিফাতের। 9টা কবুতর আছে, 9টা কালদুম আছে, যেগুলো সবগুলো রিফাতের ব্লাড লাইন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাই সবাইকে নতুন আর কি ভিডিও দেখার জন্য বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে আমি আমার কিছু পছন্দের কবুতর দেখাবো আমার বাসার, প্লাস এগুলোর কি রেজাল্ট, এগুলো বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। তো আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গেই থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে বন্ধুরা। তো বন্ধুরা চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা মূল ভিডিওতে আপনাদের স্বাগতম। তো প্রথমে আমি আপনাদের আমার একটা পছন্দের কবুতর দেখাচ্ছি। আসলে সবই আমার বাসার কবুতর, আমার তো কবুতর আমার বাসায় যা আছে আমার পছন্দেরই হবে, এটি স্বাভাবিক। তো এর ভিতর থেকেও আপনাদেরকে আলাদা করে অল্প কিছু, সবগুলো তো আর দেখানো সম্ভব না, কিছু কবুতর দেখাচ্ছি পছন্দের। এই যে মাশাআল্লাহ, আচ্ছা এটা সাথে মাদিটা দেখাই। এই যে মাদিটা, আসো আসো আসো। তো কালারফুল কবুতর আমার যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিডিও দেখেন আগে পরে অল্প হলো, তারা জানেন যে কালারফুল কবুতর আমার অনেক পছন্দ। এই যে মাক্সি নটটা, এই নটটা বন্ধুরা 41 কিলো পর্যন্ত পাল্লা করা আছে, টুর্নামেন্টে দেওয়া হয় নাই। তো গত বছর ছিল 1 দশকের, 41 কিলো পর্যন্ত পাল্লা করা ছিল। তো এবছর ছুটবে ইনশাল্লাহ। আর এর সাথে মাদিটা হচ্ছে যেটা, মাদিটা একটু আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে মাদিটা, মাশাআল্লাহ। এই যে এটা, এই যে আমার এক জোড়া মাক্সি। তো এটা গত বছর নটা আমার ছুট ছিল 41 কিলো, মাদিটা ছুটে নাই। এই যে একটু দেখানোর চেষ্টা করি। আসলে আমি তো কবুতর তেমন একটা আটকাই না, ধরাও হয় কম, তো এই জন্য আসলে ওরা খুব দুষ্টামি করে, ধরলে আর কি খুব বিরক্ত করে। তো দোয়া করবেন ইনশাল্লাহ এবছর দুটোটাই ছুটবে ইনশাল্লাহ। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ওয়ান অফ দি ফেভারিট একটা ব্রিড, চায়না খাকি। তো এটা হচ্ছে একটা মাদি, এটার কোনো রেজাল্ট নেই, এটা এবছর ছুটবে ইনশাল্লাহ। আসলে ছুটাতেও পারি, এর ভাই বোন আছে ওদেরকেও ছুটাতে পারি, কারণ এটা আমার খুব প্রিয় একটা কবুতর, এটা নাও ছুটাতে পারি শিওর না, বাট প্রাথমিকভাবে তো ছুটবে, পরবর্তী কতটুকু যাবে সেটা জানি না। আচ্ছা এর সাথে এই যে এই নটটা, যেটা এই যে নটটা, আলহামদুলিল্লাহ চায়না খাকি নটটা আসলে মল্টিং আছে, তাই চেহারাটা এতটা বোঝা যাচ্ছে না। এটা ওরা দুই ভাই ছিল, দুটোটা 41 এবং 37 দুইটা গেম খেলা। তো আনফরচুনেটলি একটা কবুতর আমার বাসা থেকে চুরি হয়ে গেছে। তো আল্লাহ পাক ওইটাকে যেখানে রাখুক ভালো রাখুক, সেই দোয়াই কামনা করি। তো এই যে আচ্ছা আরেক জোড়া কবুতর আমার প্রিয়, দুটোটাই ছুটবে ইনশাল্লাহ এবছর, আল্লাহ পাক যদি সবকিছু ঠিকঠাক রাখে। তো হচ্ছে আরেকটা কবুতর, এখন যদি বলি যে এটা আমার প্রিয়, তা আসলে সবাই বলবেন সবই প্রিয়। হ্যাঁ ভাই, আমার বাসার সব কবুতর আমার প্রিয়। তো এই যে একটা নর, গড়া নর, এটা আলহামদুলিল্লাহ 31 এবং 37 এবং 41 দুইটা টুর্নামেন্ট খেলা ছিল গত বছর। আর গত বছর আমার বাসায় যে কবুতরগুলো ছিল সবগুলো ছিল 1 দশকের, সবগুলোই 1 দশকের উপরে ছিল না কোনো কবুতরই। তো ওইগুলো দিয়ে আমি টুর্নামেন্ট খেলছিলাম। তো এই যে এটা হচ্ছে গড়া মাদিটা, এটা 20-25 কিলো পর্যন্ত পাল্লা করা ছিল। এই যে আলহামদুলিল্লাহ 20 অথবা 25 কিলো পাল্লা করা ছিল, কারণ এটার পর প্রথমে ক্লিয়ার ছিল না, তারপর ক্লিয়ার করে পরবর্তীতে পাল্লাই দিয়েছিলাম। 20 বা 25 করে রাখছিলাম, আমার সত্যি খেয়াল নাই। তো এই যে আমার একজোড়া গড়া কবুতর, আলহামদুলিল্লাহ এবছর দুটোটাই ছুটবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই যেন মোটামুটি একটা সম্মানজনক কিছু করতে পারে ওরা। তো এই যে আরেকটা সবুজ গলা নর, এটা ইনশাল্লাহ এবছর ছুটবে, এবছর ছুটবে, গত বছর ছুটানো হয় না, এটাকে ছুটবে এবছর। আর এটার মাদিটা দেখাচ্ছি। এটার মাদিটা হচ্ছে গিয়ে এই যে
মিনিট, এই পাখাপাখি করিস না, 1 সেকেন্ড। যে বললাম আমি কবুতর খুব কম ধরি, ধরা হয় না তেমন একটা, তো ওই জন্য আসলে ডিস্টার্ব করে ধরলো অনেক। তো এইটা হচ্ছে মাদিটা, এই যে নটটা মাদিটা, আপনাদেরকে একটু দেখাই। তো এই যে এটা হচ্ছে মাদিটা, ওইটা হচ্ছে নটটা। আর মাদিটা 41 কিলো পর্যন্ত পাল্লা করা। যে, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এই মাদিটা হচ্ছে 41 কিলো পর্যন্ত পাল্লা করা, নটা ছুটবে এবছর ইনশাল্লাহ, আল্লাহ পাক সব ঠিকঠাক রাখলে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বন্ধুরা, আমার বাসা থেকে সবচাইতে বেশি কবুতর যেগুলো ছুটবে এবার, যে আমি যেটা নিয়ে একটু চর্চা করতেছি, এটা হচ্ছে কি কালদুম ব্লাড লাইন। এতদিন আমি আসলে বলি নাই লাইনটা কার, আমি এখন একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমার ছোট ভাই, আমার খুব আদরের ছোট ভাই ছিল রিফাত, নরসিংদীর মাধবদীর রিফাত, যে কিছুদিন আগে মারা গেছে। তো এই কালদুম ব্লাড লাইনটা হচ্ছে রিফাতের। তো আমি তার স্মরণে এই কালদুম ব্লাড লাইনটা তো এমনিতে যত্ন করতেছি, আরো যত্ন করবো ইনশাল্লাহ, চর্চা করবো ইনশাল্লাহ। এগুলো লাইনের 61 কিলো গেম খেলা আছে, তারপরে 61 কিলো খেলা আছে, তারপরে রিফাতের বাসায় সম্ভবত 41, 60, 61 কিলো রিফাতের বাসায় আসলে। বাবাটা ছিল রিফাতের বাসার, মাটা ছিল আরেক জায়গা থেকে, মাটা ডাইরেক্ট 41 কিলো 61 কিলো থেকে খেলা, আর বাবাটা রিফাতের বাসায় কয় কিলো খেলা আমার জানা নাই সঠিক। তবে এগুলো নানা দাদা 102 কিলো খেলা। তো এটা রিফাতের স্মরণে আমি আসলে এটার এবার ইনশাল্লাহ দেখি ভালো কিছু করতে পারি কিনা। এখানে 5টা নর আছে, এখানে 5টা নর আছে, আর মাদিগুলো দেখাচ্ছি একসাথে ছাড়ি, এটা আমার জন্য একটা স্মৃতিও হয়ে। তো এখানে টোটাল, এই যে আমি একটু দেখাচ্ছি, এগুলো হচ্ছে রিফাতের ব্লাড লাইনের কবুতর। হ্যাঁ, যে মাদুদের রিফাত কিছুদিন আগে মারা গেছে, তার বাসার ব্লাড লাইনের কবুতর। এখানে টোটাল 2, 4, 6, 8, 9, 2, 4, 6, 8, 9টা কবুতর আছে, 9টা কালদুম আছে, যেগুলো সবগুলো রিফাতের ব্লাড লাইন। এই যে দোয়া করবেন এগুলোর জন্য। ও সরি, এগুলো কিন্তু আমার যেটা বলতে মনে নেই, এগুলো কিন্তু আমার টুর্নামেন্ট খেলা আছে আসলে। এই যে এই মাদিটা টুর্নামেন্ট খেলা, 2টা টুর্নামেন্ট খেলা, 41, 61 খেলা, সেম ব্লাড লাইন। তারপর আর 3টা 4টা কবুতর আছে যেগুলো 41 পর্যন্ত পাল্লা করা। তো এবছর আশা করছি ভালো কিছু হবে, যদিও খুব বেশি বাচ্চা করতে পারিনি এবছর, খুব বেশি বাচ্চা করতে পারিনি আনফরচুনেটলি। যাই হোক, যা করি তাই আলহামদুলিল্লাহ। এইগুলো নিয়ে আমার বিশেষ একটা পরিকল্পনা থাকবে, দেখি কি করা যায়, দোয়া করবেন সবাই। তারপরে এখানে একটা কবুতর ইন্টারেস্টিং, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে এই মাদিটা আমার 100 টাকায় কিনা ছিল, 100 টাকা কিনা ছিল। এটা 41, 60, 30 2টা টুর্নামেন্ট খেলছে, তো এবছর ইনশাল্লাহ ছুটবে। তারপরে এই যে আরেকটা নর, এটা কোন টুর্নামেন্টে ছুটে নাই, এটার বাবা গত বছর 30 কিলো পর্যন্ত গেছিল, 35 পড়ে গেছিল আনফরচুনেটলি, যদিও এর বাবাকে নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম। যাই হোক, কবুতর অনেক সময় অনেক ভালো কবুতর পরে যা আবহাওয়ার কারণে। তো এই দুইটা আরো প্রিয় 2টা কবুতর, রেখে দিই কবুতর 2টাকে। আর এই মাদিটাকে নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। এটার সাথে একটা বোন ছিল, ওই বোনটা আমার বাসা থেকে 3টা কবুতর চুরি হয়েছিল, এটার বোনটাও ছিল সেখানে। যেখানে থাকুক আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুক। আসলে আরো কবুতর আছে বেশ, রেজাল্ট করা অনেকগুলো কবুতর আছে বন্ধুরা, আর এখানে আরো অনেক কবুতর আছে রেজাল্ট করা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে। তো সব আসলে দেখানো সম্ভব না। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং শেয়ার করতে পারেন আপনাদের যারা কবুতর পালে তাদেরকে দেখার জন্য। তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি, আর বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার কবুতরগুলোর জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।